সমুদ্র সৈকতে ঘুরতে গেলে এই ভুলগুলো একদম করবে না। তো নাম্বার 1, যদি সমুদ্রের পানি হঠাৎ খুব বেশি কমতে থাকে তাহলে সেখানে থাকার ভুল একদম করবে না, কারণ এটা বড় কোনো সুনামির লক্ষণ। নাম্বার 2, যদি কোথাও জল স্থির থাকে তাহলে সেখানে নামার ভুল একদম করবে না, কারণ এটা হলো রিপ কারেন্ট যা তোমাকে মুহূর্তেই গভীরে টেনে নিয়ে যাবে। নাম্বার 3, আর যদি স্রোত তোমাকে গভীরে টেনে নিয়ে যায় তাহলে সরাসরি তীরের দিকে সাঁতার কাটার ভুল একদম করবে না, বরং আগে সমান্তরালে সাঁতার কেটে স্রোত থেকে বেরিয়ে আসো, তারপর তীরের দিকে যাও। নাম্বার 4, আর যদি স্রোতের সাথে লড়াই করে ক্লান্ত হয়ে যাও তাহলে হাত পা ছোড়াছুড়ি বন্ধ করে চিৎ হয়ে জলের উপর ভেসে থাকার চেষ্টা করো। নাম্বার 5, যদি বড় কোনো ঢেউ আসে তাহলে সাঁতার কাটার ভুল একদম করবে না, বরং ঢেউ কাছে আসার আগে ডুব দিয়ে ঢেউয়ের নিচ দিয়ে চলে যাও, তাহলে ঢেউ তোমার কিছু করতে পারবে না। নাম্বার 6, যদি কখনো ওয়ালপুল বা পানির ঘূর্ণন তোমাকে টেনে নিয়ে যায় তাহলে মোটেও আতঙ্কিত হবে না, বরং নিজের শরীরকে ছেড়ে দাও যাতে গভীর থেকে উঠে আসতে পারো। নাম্বার 7, যদি সমুদ্রে স্যান্ডবার থাকে তাহলে সেখানে হাঁটার ভুল একদম করবে না, কারণ সেখানে চোরাবালি থাকতে পারে। নাম্বার 8, আর যদি চোরাবালিতে পড়ে যাও তাহলে একসাথে দুটি পা ওঠানোর চেষ্টা একদম করবে না, কারণ একসাথে দুটি পা ওঠা অসম্ভব, তাই আগে একটি পা ওঠাও। নাম্বার 9, আর যদি বেশি গভীরে চলে যাও তাহলে পিছনে হেলে হাত ছড়িয়ে দাও, তারপর একটু একটু করে পা উপরে ওঠাও। নাম্বার 10, সমুদ্র সৈকতের নারকেল গাছের নিচে থাকার বা হাঁটার ভুল একদম করবে না, কারণ যেখানে প্রতি বছর হাঙরের কামড়ে মানুষ মারা যায় 5 থেকে 10 জন, সেখানে নারকেল মাথায় পরে মারা যায় 150 থেকে 160 জন।